কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছিলে তাদের কিন্তু মেজর পেপার এবং মাইনর পেপারের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার আমাদের পালা ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু করার। কিন্তু সবার প্রথমেই পড়াশোনা শুরু করার আগে যে জিনিসটা আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে সিলেবাস। বিগত 2023 সালে যে নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইভি প্যাটার্নের সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে মেজর মাইনর সিস্টেমের কিন্তু সিলেবাসের ক্ষেত্রে দেখা গিয়েছে আমূল পরিবর্তন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের জন্য নতুন যে সিলেবাস প্রবর্তন করেছে আজ আমরা তাই নিয়েই আলোচনা করব। মূলত ফোর্থ সেমিস্টারে তোমাদের কটা পেপার পড়তে হচ্ছে, মেজর মাইনর পেপারদের জন্য কোন কোন টপিকগুলো নির্বাচন করা হয়েছে, কত নম্বরে পরীক্ষা হতে চলেছে তার সম্পূর্ণ আজকের এই ভিডিওটায় তথ্য দিয়ে জানাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে মূল সিলেবাস আলোচনার দিকে এগিয়ে যাই। দেখো, তোমাদের সামনে একেবারে তোমাদের যে কলেজের বা বলা যেতে পারে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তা কিছুটা এরকম বলা রয়েছে যে জাতীয় শিক্ষানীতি অনুসারে চতুর্থ সেমিস্টার বাংলা মেজরের যে সিলেবাসটা বলা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এবছর অর্থাৎ ফোর্থ সেমিস্টারে কিন্তু অনার্স পেপারের দুটো পেপার পড়তে হচ্ছে, 401 এবং 402। বোঝা গেল এবছর যতদূর দেখা যাচ্ছে সিলেবাসের মধ্যে কিন্তু কোনো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি পেপার থাকছে না। সেক্ষেত্রে দুটো মেজর পেপার তোমাদের এবছর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে পড়তে হচ্ছে। যেখানে প্রথম যে তোমাদের মেজর পেপারটা রয়েছে তার পেপারের নাম হচ্ছে 401 বা কোড, এবং নাম হচ্ছে মধ্যযুগের কাব্য ও কবিতা এবং কিছু পদ, অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগে যে সমস্ত পদকবিতা কাব্য কবিতা রচিত হয়েছে তাদের সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। কোন কোনগুলো একটু ভালো করে দেখে নাও। প্রথমেই তোমাদের একটা অংশে বলে দেওয়া হয়েছে বৈষ্ণব পদাবলী, অর্থাৎ আমরা মধ্যযুগের একটা সাহিত্য পড়েছিলাম যখন আমরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছিলাম, বৈষ্ণব সাহিত্য শাখা বা বৈষ্ণব পদাবলী সাহিত্য। সেখানে আমরা বিভিন্ন ধরনের বৈষ্ণব কবিদের অবদান সম্পর্কে পড়েছি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস এনাদের অবদান পড়েছি। কিন্তু এবার আমাদের সরাসরি বৈষ্ণব পদকবিতাগুলোই পড়তে হচ্ছে, যেখানে বলে দেওয়া রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদসংকলন গ্রন্থের নির্বাচিত কয়েকটি পদ, সেই পদগুলি কোন পর্যায় এবং কবিদের কবি প্রতিভা সম্পর্কে পড়তে হচ্ছে। প্রথমে দেখো রয়েছে তোমাদের সর্বমোট 9টি এখানে মধ্যযুগের কাব্য কবিতা এবং পদকবিতা পড়তে হবে, যার মধ্যে প্রথমেই রয়েছে রাধামোহন ঠাকুরের লেখা আজু হাম কি পেয়ে খেলু নবদ্বীপচন্দ, বলরাম দাসের লেখা দাঁড়াইয়া নন্দের আগে, পরবর্তীতে চণ্ডীদাসের লেখা সই কে বা শুনাইল শ্যামনাম এবং জ্ঞানদাসের লেখা আলোময়ী জানো না। পরবর্তীতে গোবিন্দ দাসের লেখা পড়তে হবে মাধব কি কহব দৈব বিপাক, চণ্ডীদাসের লেখা পীড়িতি সুখেরও সায়র, বিদ্যাপতির লেখা চিরচন্দন উড়ে হার না দেলা, বিদ্যাপতির লেখা আজু রজনী হাম ভাগে পোহাইলু, এবং বিদ্যাপতির লেখা আরও একটি পদ সেটি হচ্ছে তাঁতল সৈকত বারিবিন্দু সম। এই সর্বমোট 9টি বৈষ্ণব পদ সাহিত্য তোমাদের ফোর্থ সেমিস্টারের ফার্স্ট পেপার হিসেবে পড়তে হচ্ছে। এরপরে এই পেপারের একটি উপবিভাগ হচ্ছে, দেখো লেখা রয়েছে কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড। আমরা জানি বাংলা রামায়ণ অনুবাদকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। তাঁর রচিত রামায়ণের উত্তরকাণ্ড তোমাদের এক্ষেত্রে পড়তে হবে। মূল টেক্সট আলোচনাটা ভালো করে মাথায় রাখবে। এবং গদাগে বলছে আরও একটি উপপর্ব এই অংশের, সেখানে পড়তে হবে ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গল কাব্য, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এর পরবর্তীতে আমরা পড়ব ঘ দাগের বা এই যে আমাদের বৈষ্ণব পদসাহিত্য আমরা পড়ছি বা যেখানে আমরা মধ্যযুগের বিভিন্ন পদকবিতা পড়ছি, কাব্য কবিতা পদকবিতা, সেক্ষেত্রে শাক্ত পদাবলীও এই ধারার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেক্ষেত্রে নির্বাচিত কয়েকটি শাক্ত পদ এবং কবিদের কবি প্রতিভা, কোন পর্যায়ের পদ, পদ সম্পর্কে আলোচনা, অন্তর্নিহিত গূঢ়ার্থ ইত্যাদিগুলো পড়তে হচ্ছে। যেখানে তোমাদের টোটাল 7টা শাক্ত পদ পড়তে হচ্ছে। যেখানে প্রথমে পড়তে হবে রামপ্রসাদ সেন রচিত গিরি এবার আমার উমা এলে, কমলাকান্ত ভট্টাচার্যের আমি কি হেরিলাম নিশি স্বপনে, কমলাকান্ত ভট্টাচার্যের লেখা আরও একটি পদ ওরে নবমে নিশি হইয় নারে অবসান, মধুসূদন দত্তের যেও না রজনী আজি লয়ে তারা দলে,
কমলাকান্ত ভট্টাচার্যের লেখা আরও একটি পদ, শুকনো তরু মন জুড়ে না। রামপ্রসাদ সেনের মা আমায় ঘোরাবি কত। দাশরথী রায়ের দোষ কারো নয় গো মা। এই কয়েকটি তোমাদের বা এই 7টি তোমাদের শাক্ত পদকবিতা 4th সেমিস্টারের শাক্ত পদাবলী নির্বাচিত পদ অংশে পড়তে হবে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব তোমাদের যে পেপার 2 রয়েছে অর্থাৎ 402, যেহেতু তোমাদের বারে বারেই বলছি 4th সেমিস্টারে তোমাদের দুটো কোর বা মেজর পেপার পড়তে হবে। সেখানে ফার্স্ট পেপারে তোমাদের পুরো সিলেবাসটাই রাখা হয়েছে মধ্যযুগের বাংলা পদকবিতা এবং কাব্যকবিতা, এবং পরবর্তী যে 402 রয়েছে সেটা চলো একটু দেখে নেওয়া যাক। এই যে পেপারটি রয়েছে অর্থাৎ 402, এই পেপারটির নাম হচ্ছে কাব্যের রূপভেদ ও আধুনিক বাংলা কবিতা। আমরা মধ্যযুগের কাব্য কবিতা পড়লাম, এবার আমরা আধুনিক এবং মধ্যযুগের আরও কিছু কাব্য কবিতা সম্পর্কে আলোচনা করব, যেখানে এই চ্যাপ্টারটিকেও কয়েকটি উপপর্ব বা উপবিভাগে ভাগ করা রয়েছে। যেখানে ক দাগে বলছে কাব্যের রূপভেদ, যেখানে কাব্য সম্পর্কে আলোচনা করতে হবে। কাব্য কত প্রকার হতে পারে, যেমন মহাকাব্য, গীতিকাব্য, সনেট, আখ্যান কাব্য, পত্রকাব্য, শোক কাব্য এবং স্তোত্র কবিতা। কাব্য সম্পর্কে বাংলা কাব্য জগতে কত ধরনের কবিতা বা কাব্য রয়েছে তার সম্পর্কে পড়তে হবে, যার মধ্যে এগুলি হচ্ছে তার অন্যতম শাখা প্রশাখা। খদাকে পড়তে হবে খুব অনবদ্য, আমার তো মোস্ট ফেভারিট, মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য, যেখানে বীরঙ্গনা কাব্যে আমরা জানি টোটাল 11 জন বিদুষী নারীর কথা রয়েছে, পত্রকাব্য হিসেবে সংকলিত রয়েছে, যার মধ্যে থেকে 11টি নয়, তোমাদের নির্বাচিত কয়েকটি সেই রকম বীরঙ্গনা কাব্যের পত্র কবিতাগুলো পড়তে হবে। মনে আছে আমরা ক্লাস 11-এ, তোমরা যদি আমাদের সিলেবাসটা পেয়ে থাকো, আমরা মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা পড়েছিলাম, মনে আছে? সেটাও কিন্তু বীরঙ্গনা কাব্যেরই অন্তর্ভুক্ত। তাই এই বীরঙ্গনা কাব্যের অন্তর্ভুক্ত আরও যে পত্র কবিতাগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা এখানে পড়ব। যেমন প্রথম পত্র বলছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, পরবর্তীতে সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই এবং নীলধ্বজের প্রতি জনা, যেটা আমরা আগেই পড়ে এসেছি। এই 4টে পত্র কবিতা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের আলোচনা সহকারে পড়তে হবে। এবং সবার জ্ঞাতার্থে বলে রাখি, এই সিলেবাসের প্রত্যেকটা আলোচনা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেলে বাংলা মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের জন্য করাবো। তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন ছাত্রছাত্রী নতুনভাবে এই চ্যানেলটিকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা, তার প্রশ্ন আলোচনা এবং প্রত্যেকটা কবিতার লাইন ধরে ধরে পাঠ, এই যে বীরঙ্গনা কাব্য, মহাকাব্যের রূপভেদ, প্রত্যেকটা কিন্তু আমরা এই ক্লাসেই করাবো প্রত্যেকজন ছাত্রছাত্রীর সুবিধার জন্য। এই গেল দ্বিতীয় উপপর্ব। তৃতীয় উপপর্বে পড়তে হবে আমাদের, দেখো 19 শতকের গীতি কবিতা, অর্থাৎ একটু আধুনিক যুগে আমরা চলে এসেছি। আধুনিককালে যে সমস্ত গীতি কবিতাগুলি রচিত রয়েছে, যেখানে তোমাদের একটি বই সাজেস্ট করা হয়েছে অরুণ কুমার মুখোপাধ্যায় এবং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সংকলিত যে সমস্ত পদকবিতাগুলো পাঠ্যে তোমাদের রাখা হয়েছে সেগুলো কিছুটা এই রকম। দেখো প্রথম কবিতাটি বলছে গিরীন্দ্র মোহিনী দাসীর লেখা শ্রাবণে, নবীনচন্দ্র সেনের লেখা মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেনের অদ্ভুত অভিসার, স্বর্ণকুমারী দেবীর শতকণ্ঠে করগান, দ্বিজেন্দ্রলাল রায়ের ওই মহাসিন্ধুর ওপার থেকে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিশুর হাসি। এই 6টা কবিতা 19 শতকের গীতি কবিতা হিসেবে তোমাদের পড়তে হচ্ছে। এরপরে এই অংশের বা এই 402 পেপারের শেষে যে উপপর্বটি রয়েছে সেটি হচ্ছে আধুনিক কালের কবিতা। 19 শতকের কবিতার পাশাপাশি আধুনিক কালের কবিতাও আমাদের এই অংশে পড়তে হচ্ছে, যেখানে তোমাদের কয়েকটি নির্বাচিত কবিতা দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে জীবনানন্দ দাশের লেখা সুচেতনা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সংসারে সন্ন্যাসী লোকটা, শঙ্খ ঘোষের লেখা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কবিতা সিংহের সেই নারী, নবনীতা দেবসেনের পৃথিবী বারুক রোজ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। এই কটা আধুনিক কবিতা তোমাদের পড়তে হচ্ছে, যেখানে তোমাদের আধুনিক কবিতা, 19 শতকের কবিতা, মহাকাব্যের ধারা, কাব্য কবিতার ধারা এবং বীরঙ্গনা কাব্য সম্পর্কেও আলোচনা এই 402 পেপারের ক্ষেত্রে পড়তে হবে। যেখানে আমরা সকলেই জানি যে তোমাদের এবারও কিন্তু 4th সেমিস্টার দুটো পেপারের ক্ষেত্রে 60 নম্বরে পরীক্ষা হবে লিখিত, এবং 15 নম্বর ইন্টারনাল, সর্বমোট 75 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই গেল সম্পূর্ণ মেজরের সিলেবাস, যেটা আমরা কিন্তু এই চ্যানেলেই কভার করব, বারে বারেই বলছি সেটা। এবার আমরা যাদের মাইনর সিলেবাস রয়েছে বা 4th সেমিস্টারে যারা বাংলা মাইনর নিয়ে পড়বে তাদের কোন সিলেবাসটা পড়তে হচ্ছে একটু দেখে নেওয়া যাক। দেখো মাইনরের জন্য যে সিলেবাসটা নির্ধারণ করা রয়েছে তার কোর্স কোড হচ্ছে 402। এখানে তোমাদের পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের আধুনিক ধারাটা পড়তে হবে, যেখানে কয়েকটি উপপর্বে তোমাদের এই অংশটাকে ভাগ করা রয়েছে। প্রথম পর্বে বলছে গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা। গদ্য প্রবন্ধ ধারায় কয়েকটি বিশেষ প্রতিষ্ঠান এবং কয়েকজন গদ্য প্রাবন্ধিকের অবদান সম্পর্কে পড়তে হবে, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠান, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান
গদ্য এবং প্রবন্ধ ধারায় পড়তে হবে। কাব্য কবিতার ধারায় পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের অবদান। এর পরবর্তীতে এই অংশেরই আরও দুটি উপপর্ব রয়েছে, একটি হলো সাময়িকপত্র ও নাটক এবং আরেকটি হলো উপন্যাস ও ছোট গল্প। সাময়িকপত্র নাটক অংশ থেকে তোমাদের দেখো পড়তে হচ্ছে কিছু প্রাথমিক যে সাময়িকপত্রগুলি রয়েছে, যেমন দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র এবং কল্লোল। এই কটা তোমাদের সাময়িক পত্রপত্রিকার কথা এবং তাদের গুরুত্ব পড়তে হবে। এবং নাটক ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে নাট্যকার হিসেবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান পড়তে হবে। শেষ মাইনর পেপারের জন্য যে উপপর্বটি রয়েছে সেটি হচ্ছে উপন্যাস ও ছোট গল্প। এক্ষেত্রে তোমাদের উপন্যাসের ক্ষেত্রে ঔপন্যাসিকদের অবদান, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই কয়েকজন, সর্বমোট 4 জন তোমাদের ঔপন্যাসিকদের উপন্যাসের ক্ষেত্রে বা উপন্যাসের ধারায় অবদান সম্পর্কে পড়তে হবে। এবং ছোট গল্পকারদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর অবদান পড়তে হবে। এই ছিল সমগ্র 4th সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনরের সিলেবাস, যেখানে আমরা বাংলা মেজর পেপারে দেখলাম দুটি পেপার 401 এবং 402, এবং মাইনরদের ক্ষেত্রে 402 আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এই অংশটা নিয়ে তোমাদের 4th সেমিস্টারে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কিন্তু শেষ করে যাওয়ার আগে একটা কথা আবারও বলে দিই যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ 4th সেমিস্টারে বাংলা মেজর এবং মাইনর পেপারের ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে। বিগত ক্লাসগুলিতে যেভাবে তোমরা হেল্প পেয়েছো ঠিক সেভাবেই কিন্তু এই সেমিস্টারেও আমি চেষ্টা করব তোমাদের কিন্তু যথোপযুক্ত সাহায্য করার। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে 4th সেমিস্টারের নতুন ক্লাসগুলো নিয়ে। ততক্ষণ একটু আনন্দ করে নাও। টাটা।